গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আসে কি বেঈমান এমন টাইটেল লাগাই না ফকির দরবের পীর মাথায় জট গায়ে সালাসত হাতে গাঞ্জার পর এমন ভণ্ড আমরা হক্কানি পীরের পক্ষে তারা ভণ্ড বেদাতি মাজার পূজারি গাঞ্জা খায় মদ খায় ইয়াবা খায় মাথায় জট নামাজের খবর নাই এদের বিরুদ্ধে বলি কথা ঠিকই না গাঁজা খাইয়া হুইয়া তাই হিতানো ফুসকুনি দেহে কি গান বানাইছে দেখছেন নি হে তো গাঞ্জা এমন খানা খাইছে তো হে তো হিসানো হিতানো কি আর বালিশ দেখবো হে তো গাঞ্জাই দেখবো হে তো ফুসকুনি দেখবো হে বালাদিনই দেখতো না আবার বাজার দেখি তাল গাছের মাথাত আপনাদের তেলিনগর আপনাদের সোহিলপুর এই নন্দনপুর বাজার কি তাল গাছের মাথাত তো হে গাঞ্জা এমন খানা খাইছে হে তাল গাছের মাথা তুই দেখবো আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়ে যায় গান বানাইছে গাজার নৌকা পাহাড় দিয়ে যায় 16 বছর যারা ক্ষমতায় ছিল এদের পক্ষে র্যাব বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আনসার ডিভিএন এসআই আমেরিকা ভারত এদের পক্ষে থাকার পরও এত ক্ষমতা থাকার পরও গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে তে নিব কেমনে গাঞ্জা করে এই যে ভণ্ডামি সমাজের ভিতরে এই ভণ্ডামি এরা হচ্ছে ঈমান হরণকারী দাজ্জাল এই সূরা কাহফের ভিতরে ব্যাখ্যায় এসেছে শানে নজুলের মধ্যে এসেছে আল্লাহর নবী কয় যারা জুমার দিন সূরা কাহফের 10টি আয়াত তেলাওয়াত করবে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ গুনাহগুলি কাফারা করবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিবে সুবহানাল্লাহ বলেন অধিকাংশ মাজার পূজারী কোরআন পড়তে পারে না অধিকাংশ ভণ্ড পীর মাথায় জট কোরআন পড়তে পারে না শুদ্ধ করে গিয়া দেখেন আবার কি বড় বড় কথা কয় আমার পীর মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা কিবলার কিবলা কাবার কাবা কাবার কাবা বলে ফেরেশতারা ভাষার মধ্যে ভিডিও দিয়ে দিব একটা থাবা ফান্দ্রামি পাইছো ইসলামটাকে আমরা এদের বিরুদ্ধে বলে আমগরে ওয়াহাবি কয়ে গালি দে গাট্টিওয়ালা কয়ে গালি দে তা আমরা ওয়াহাবি গাট্টিওয়ালা যেটা মন চাই এটা কও কিন্তু হক কথা বলা লাগবে এরাই ঈমান হরণকারী দাজ্জাল নামাজ পড়ে না পীরের কাছে গিয়ে আঙ্গুল চুমায় কথা কয় না রে আমি দেখছি না আমি নবীনগরে দেখছি না নবীনগরে ঘরে ঘরে মাজার আইন আমার লগে আইন গিয়া দেখেন গিয়া একটা উড়ানো হারতে না ওই তো ঘরে ঘরে মাজার আলগা ঘরও মাজার পিস ধরো মাজার বাইন ধরো মাজার ওই জিগান ওলামাই কেরাম দা রাস্তা কাটে সালাম সার মাজার ও লাগাইছে রাদিয়াল্লাহু তাআলা খায় শয়তানের খালাতো ভাই রাদিয়াল্লাহু লু কেমনে এর ভিতরে বেডি এড ঘুরছে আমি নিজে দেখছি ল্যাংডা দেখো কার ভিতরে কিতা আছে কম যত যেটা আছে সেটা দেখাই রাখছে তো হে আবার কিতা শরীয়ত মানে না আল্লাহ রাসূল মানে না এদের বিরুদ্ধে আমরা বলি কারণ শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর কথা বলেছেন এই কথাগুলি আমাদের বলার দরকার আছে না এমন ঈমান হতে হবে শিরক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত ঈমানদার হওয়া লাগবে কেন আমরা তো হক্কানি পীরের বিরুদ্ধে বলি যেমন আরেবাড়ি দামতি সোনা গাঁদা নাগার ফুরফুরা সরসিরা চরমনে ওজানি শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জনাব বাগদাদি তারা হক্কানি আল্লাহর ওলি তোরার মতো গাঞ্জা খাইছি তোরা মতন বেনামাজি আছি তারা তো এক একটা মাদ্রাসা বানাই গেছে আছে না মাদ্রাসা আছে না তাদের মসজিদ আছে না তো তুই গাঞ্জার আসর বানাইছো এই শিরকের ব্যাপারে কঠিন কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলও বলেছেন সূরা লুকমানের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাসূল কি বলেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ যা প্রোগ্রাম ছিল শেরপুর কোনপুর আরে শেরপুর রংপুর দিনাজপুর বন্ধ করে জামালপুর শেরপুর নেত্র কোন ময়মনসিংহ এইদিকে তো মা ডায়েরি খুললে দিও মা ফেস লেগে রয়েছে আমি বাইরে আইতে আইতে বলছি ওই প্রোগ্রাম পরে সাহেদি সর্বনাশ আপনারা তো পোস্টার পাঠাইছেন পরশুদিন তা আমি ভাবছি আপনারা মাহফিল মনে হয় 25-26 তারিখ পরে ডায়েরি খুললে দিই সর্বনাশ কালকা পরশুদিন ভাইয়ে পোস্টার পাঠাইছে দেখি মাকু 26 তারিখ দিই পরে হিয়ানো সিস্টেম করে আমি কি ভাই সামনে বছর পাইতাম না দূর আছে অনেক দূর তো যাই হোক আল্লাহ তাআলা আনাইছে এখানে দূর বড় কথা না আল্লাহ যেহানো কবুল করে এহানো যাওয়ান লাগবে কথা কয় না আচ্ছা ওই যে একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নি কুমিল্লায় হ্যাঁ আমরা কত ঘন্টা কইছি ধুর বাস গাড়িটা যদি দ্রুত পাবে না যায় তো তুই তুতে মরলো নালে আর আল্লাহ তাআলা কয় কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতল ইলা মাদাজিহিম হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা সারা জীবন ভর যদি ঘরে অবস্থান করে যার যেখানে মৃত্যু এখনো যাওয়া লাগবে বাস গাড়িতে হোক বিমান দিয়ে হোক ঠেলা গাড়িতে হোক অটো রিক্সা দাও হোক ফাইভের কার দাও হোক মোটরসাইকেল দাও হোক সিএনজি দাও হোক ভ্যান গাড়ি দাও হোক যেমনই হোক এখনো যাওয়া লাগবে কথা কোন ঠিক কি যার যেখানে মৃত্যু তো অনেকগুলো দুর্ঘটনা হয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করে কোন আমিন কিছু দুর্ঘটনা হয় আত্মহত্যার মতন
তো বাপের টেহা দিয়ে মোটরসাইকেল পাইছে, নাইলে বাইয়ের টেহা, নাইলে হবুর বাড়ির টেহা। আরে বাপরে, আওয়াজ সময় আমার গাড়ি হয়েছে ১,৫০০ সিসি, তোরটা হয়েছে ১২৫ নাইলে ১৫০ সিসি। তুই আমার লগে ফাটাই না পারবি? তোতে আমার লগে বুদবুদ বুদবুদ হরেন মারে, তার আমি সাইড দিতাম। এরপরে আমি একটু শুরু করছি ওই চাটা খাওয়ানোর লেগে, আমার মিডিয়ার ভাইটা ছিল বাকাইলি মিডিয়া। আরে বাপরে, লোকে দা মোটরসাইকেল যাইতেছে, এরা চা খায়, আমি তো বইয়ে গাড়িতে বই চা খাই। বাপরে, মানে তো তার মনে কুত্তা দৌড়েছে তেমনি মোটরসাইকেল চালা। যারা বাপের টাকা ভাইয়ের টাকায় চলে, হৌর বাড়ির টেহায় মোটরসাইকেল পাইছে, তার কাছে এটার মূল্য নেই। যে কষ্ট করে মোটরসাইকেল কিনে হে এটা যত্ন করে, কথা কয় না, ঠিক নেই কথাটা? চিন্তা করেন তো, তার এইটার লেগে দায়ী কেনা? তে বেকার, গড়তে টেহানে, বাপের তে টেহানে, ভাইয়ের তে টেহানে, বউরে কন্যা টন্যা টেহানে, মোটরসাইকেল তেল ভরতে বলে। তুই কামাই না করতে হলে মোটরসাইকেল কীর্তি। এই যে অনেক অনেক যুবক উশৃঙ্খল মোটরসাইকেল চালাতে দেখেন, তেলা হুইয়া মাথা মাথা মানে কুত্তা কামড়েছে তারা, তারা জলাতঙ্ক রোগে ধরে লেগেছে। যুবক রে, আদব নাই। আজকেও আমি বলছি, আমার গ্রামে যারা আল্লাহ রাসূলকে সম্মান করে না, পিতামাতাকে সম্মান করে না, আলেমদেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, এদের হায়াতে বরকত থাকে না, বরকত কমে যায়। আল্লাহ তাআলা এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখো, কোন আমিন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা আরে গজল আরে না শুনলে সাতপুরি সুরে ওয়াজ না তাহলে আরেক বক্তার ওয়াজ হইব। মোহাম্মদ নিসাওয়ার জান করনা আইন ইমা হ্যায় उन्हीं की इज्जत गुरमत पे मरना आइन इमा है भटकता ही रहेगा उनका दामन जिसने भी सोरा हुर्मत पे मरना आइन इमा है मोहम्मद बिन सावर जान करना आइन इमा है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आइन इमा है। আমিন কন। যাক, অনেক রাত হয়ে গেছে, মাহফিল কিন্তু 2 দিন হইছে। বইরা খাইতেও পারতো না, এর লাগে এদের কপাল খারাপ, কথা কয় না। আর আলী হাসান ওসামা ভাইয়ের ব্যাখ্যাটা হলো বিরোধী দলের কপাল ভালো, আর এই সরকারি দলের কপাল ভালো যে বিরোধী দলের কাছে অনেক ওলামায়ে কেরাম ভালো ন্যায় ব্যক্তি পাইছে, তাদের দেখা দেখি ওরাও ভালো কাজ করব। এই যে হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি এখন ব্রাহ্মণপাড়া বুড়িচমান এমপি জসিমউদ্দিন এখন মদের বিরুদ্ধে লাগছে, জিরো টলারেন্স। তাহলে এটা দেখা দেখি হইতেছে নি বিরোধী দলের যেহেতু কঠিন, তো আমির হামজা কি কইছে, আমরা ৭৯ জন এদের ঘুম হারাম করে দিব, কথা কয় না। আচ্ছা, এখানে যে ওলামায়ে কেরাম হক কথা বলেন, দেখেন এই ওলামায়ে কেরাম যদি সমাজে একটা মিছিল মিটিং এ থাকে আর এখানে অন্য দলের হাজারো মানুষ, তার সামনে গাঞ্জা খাইতে পারবো? ডর হয়তো না, কইব পিপাসায় মরে যায় আমরা ওহন টানতাম না পরে, কথা কয় না, কথা কয় না। আর যদি আল্লামা মাহমুদুল হক সাহেব যাইতে পারতো, খেলাটা আরো জমতো। তবে আশা আছে সামনে যাবে ইনশাল্লাহ। না হঠাৎ করে ইসলামের পন্থী সবাইকে আমেরিকা ভারতে দিবে না, আস্তে আস্তে যাই তুই, কথা কোন ঠিক কি না?
আস্তে আস্তে যাইতে হইব। তাই যাই হোক, কথা হলে আমরা সব ঐক্য হয়ে কাজ করতে হইব। আমরা কারো কারো বিরুদ্ধে দৌড়াদৌড়ি করলে ভাই সমস্যা। রামবাম মজা নেই, রামবাম মজা নেই। দেখেন না, প্রথম জামাতের দর্শে দইরা বিনপিরে দর্শে হেফাজতের দর্শে কত নির্যাতন করছে না, একটা একটা করে দেন। এদের টার্গেট কি জানেন? নেই, একটা একটা করে। আমরা ঐক্য থাকলে পারবে না। আমাদের দোয়া করবো আমরা বিক্রমপুরী ভাইকে যেন অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দেয়। করা আমিন। এই দাবি সমস্ত ওলামায়ে কেরাম তোলার দরকার। আল্লাহুম্মা আমিন।